জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির এডমিট ডাউনলোড নিয়ে বেশ বড়সড় হ্যাসেল তোমাদেরকে পোহাতে হচ্ছে। আমি আজকে সলিউশন দিয়ে দিচ্ছি। এরকমের অনেকের ইনভ্যালিড দেখাচ্ছে, অনেকের এরকম এসে বসে আছে, কোনো কিছুই আসতেছে না। আবার অনেকে দেখা যায় যে তোমার এখানে অনেকে আবার পিন রিকভার করতে চাও। আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিব। এমনকি এরকম অনেকে দেখাচ্ছে। এই সমাধানগুলো তোমরা জানো, এগুলো সমাধান আছে। কোনো কোনো ক্ষেত্রে তোমার ভুল, কোনো কোনো ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুল, বাট সমাধান তো তোমাকে আলটিমেটলি করতে হবে যদি এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো চলো আমি বিষয়গুলো ক্লিয়ার করি। আর তার আগে বলছি, এডমিট কার্ড নিয়ে আরও কিছু একটা প্রবলেম আছে। যেমন অনেকে এডমিট কার্ড অস্পষ্ট, নিয়মাবলীগুলো প্রপারলি আসতেছে না, তারা ওই এডমিট কার্ড ব্যবহার করবে না। এডমিট কার্ড নতুন করে ডাউনলোড দিবা, ওইগুলো অবশ্যই আসতে হবে, নয়তো পরবর্তী তোমার সমস্যা হইতে পারে পরীক্ষা কেন্দ্রে গিয়ে। চলো এবার একটু ক্লিয়ার করি তোমাদের এডমিট কার্ডের বাকি বিষয়গুলো। তার আগে বলছি, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। আর যারা আমাদের কোর্সে জয়েন করতেছো, সাজেশন কোর্সে বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ সেগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে। তাছাড়া আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি, সেগুলো দাও। বেশ ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা নিয়েছো, আমি আশা করি ভালো কিছু হবে। দেখো, এডমিট কার্ডের বিষয়গুলো যদি এরকমের দেখায়, এখানে কিন্তু তোমার কোনো কিছু করার নেই। তোমার অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে, যেমন একটু আগে আমি তোমাকে এটা দেখাচ্ছিলাম। দেখো, অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে, পিন নাম্বার আমি সঠিক দিয়েছিলাম, তারপর আমাকে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার দেখাচ্ছে। এডমিট কার্ড ইজ নট রেডি ডাউনলোড অর এক্সাম সেন্টার নট পাবলিশড ইয়েট। মানে এখন এক্সাম সেন্টার বা এগুলো ডাউনলোড হয় না বা পাবলিশড হয় না, সেগুলো তারা এখানে বলছে। আলটিমেটলি আমার কিন্তু ইনফরমেশনগুলো সঠিক ছিল, আমি 100% শিওর। একটু আগে আমি এটা নিয়ে ঢুকছি, অ্যাপ্লাই করছি বা এটা ওটা করছি, কিন্তু এইখানে আমার ইনফরমেশনগুলো ভুল দেখাচ্ছে, বলতেছে আমি নাকি ভুল ইনফরমেশন দিয়েছি। এরকম অনেকগুলো হচ্ছে। তো এই বিষয়গুলোতে তোমার আসলে কোনো কিছু করার না, এগুলো সম্পূর্ণটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবলেম। তারা এটা সলভ করবে, ওয়েবসাইটের সমস্যা এটা সমাধান করবে তারা। এখানে তোমার এখানে মোবাইল ভাঙা লাভ নাই, সারাদিন টিপা লাভ নাই। সো তোমার মোবাইলে কোনো সমস্যা নাই, তোমার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড সব ঠিক আছে। ওয়েবসাইটে অতিরিক্ত চাপ হওয়ার কারণে এই প্রবলেমটা তৈরি হয়েছে, এটা সলভ হয়ে যাবে। তারপর একটা অপশন তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যেটা তোমরা করতে পারো। সেটা হচ্ছে, এরকম যদি হয়, তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন দুইটা। ধরো তুমি এখানে যখন আসবা, এখান থেকে এই অ্যাডমিট ডাউনলোড অপশন থেকে তুমি নয় করলা, কিন্তু আরেকটা অপশন হচ্ছে লগ ইন অপশনটা। তারা মূলত আগে এখানে লগ ইন ছিল, এই যে এখানে লগ ইন করা যেত, এখন আর সেটা করেনি। এখন তারা যে তুমি অ্যাডমিট ডাউনলোড অপশনে ক্লিক করলে যে নিচে পাবে ব্যাক টু লগ ইন স্ক্রিন, এখানে ক্লিক করবা। ক্লিক করলে তোমার আবার অ্যাপ্লিকেশন অনার্স যে লগ ইন আছে সেখানে চলে আসবে। এইখানে তুমি সেমভাবে আবার ওই অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বারটা দিয়ে লগ ইন করবা। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানেও তোমাকে নিবে, যদি না নেয় তাহলে ওয়েবসাইটের সমস্যা, কারণ ওয়েবসাইটে প্রচুর শিক্ষার্থী বারবার ঢুকতেছে, বেরোচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ধরনের একটা ওয়েবসাইটে 20,000 স্টুডেন্টকে তারা ম্যানেজ করতে পারে, সেখানে তাদের স্টুডেন্ট ঢুকতেছে 1 লাখ 2 লাখ, তখন তারা তো মাথা মতো তাদের নষ্ট হয়ে যায়, ওয়েবসাইট ডাউন হয়ে যায়। তো বর্তমানে সেটাই চলতেছে। সো ওয়েবসাইট ডাউন, এই দেখ আমি কিন্তু ইনফরমেশন সরিয়ে দিয়েছি, তারপর আমরা যতটুকু মনে হয় যে আমাকে ঢুকাইবে না। সো এই একটা মাধ্যম, এখানেও যদি তুমি ঢুকতে পারো কোনো কারণে, এখানেও অ্যাডমিট ডাউনলোড করার অপশন আছে। আমাকে এখানে কোনোভাবে নিচ্ছে না, তবে অপশন কিন্তু আছে, আমি আবারও বলে রাখলাম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। এখানে ঢুকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন পাবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা। তবে এই যে হ্যাসেলগুলো রয়েছে পোহাচ্ছ তোমরা, এটা সমাধান জাতীয় বিশ্ববিদ্যালয় করবে যত দ্রুত সম্ভব। কেননা এটা এরকম যদি ডাউনলোড করতে না পারে, 25 তারিখ পরীক্ষা কেমনে নেবে তারা? অনেক শিক্ষার্থী ডাউনলোড করতে পারেন, যেহেতু 1 দিন 2 দিন হয়েছে, আরও সময় যাক, তোমরা ডাউনলোড করতে পারবা। এটার কোনো সমাধান ওরকমভাবে নাই। আর একটা সমাধান আছে, যদি কোনো কারণে দেখা যায় যে তোমার ইনফরমেশনই ভুল, তখন তুমি চাইলে এটাকে কনফিউজ থাকলে তুমি চাইলে এটাকে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার রিকভার করতে পারে। এখানে ক্লিক করলে এসএসসি রোল, বোর্ডের নাম, তারপর হচ্ছে তোমার এখানে পাসিং ইয়ার, এখানে ডেট, প্রথমে লাগবা তোমার হচ্ছে তারিখ, দেন মাস, দেন ইয়ার, এভাবে লিখে, মানে বার্থ ডেট আর কি, বার্থ ডেট। দেন এখানে তুমি তোমার কোন প্রোগ্রামের রিকভার করতে, যেমন অনার্স দিয়ে সিলেক্ট করলে অটোমেটিক্যালি তোমার এই ইনফরমেশনগুলো
চলে আসবে, যেটা তুমি হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের পিন নাম্বারটা চলে আসবে, রিকভার হয়ে যাবে। তো রিকভার হয়ে গেলে দেন তুমি আবার এখানে গিয়ে এই ইনফরমেশনগুলো দিয়ে লগ ইন করতে পারো। সো ওভারঅল এই হচ্ছে কাহিনী। আপাতত আমার জায়গা থেকে আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। বাট আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সমস্যার কারণে এই যে স্টুডেন্টের ভোগান্তি, এটা আমার মনে হয় কোনোভাবে এটা কাম্য না, আমরা ইউনিভার্সিটির কাছে এটা আশা করি না। তারা যদি প্রপার সলিউশন করে দেয়, এটা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এবং তোমরা এখন খুব বেশি পড়াশোনা মনোযোগী হয়, কারণ এডমিট কার্ড চাইলে তুমি একটু পরও ডাউনলোড করতে পারবা, এতে তোমার কোনো সমস্যা তেমন হবে না। ঠিক আছে, তারপর যদি আরও কোনো বিষয় সামনে আসে আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কথা বলার। আমার মনে হয় যে এডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে একটু ওয়েট করো, 2-1 দিন ওয়েট করো, তারপর দেখো, যেহেতু এখন বর্তমানে সার্ভারে অনেক মানুষ। সকালে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।